আসলে তুমি দেখতে অনেক সুন্দর, তাই প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কাজ করবো কেন, তো জামাই হিসেবে তো আমি পাবো। আসছে হ্যান্ডসাম, ওর মতো হ্যান্ডসাম মনে আর বাংলাদেশে নাই। লিজা তুমি, এসেছেন। লিজা আমি না তোমার চোখের প্রেমে পড়ে গেছি। তোমার কত সুন্দর হরিণের মতো চোখ। তাছাড়া আমার বাবার তো অনেক টাকা। আপনার বাবার যেহেতু এত টাকা, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? এই যে তোমাকে বিয়ে করব, করে বেড়াবো। এই, তুই কি আমাকে অপমান করতেছিস? আমার বংশ তো জানিস, তোকে এক পুরি দেবো তো গায়ে হয়ে যাবি। এখনো একজন বাকি আছে। ওরে আর তুমি কি জিজ্ঞেস করবা? দেখো না, হ্যাঁ, বামন হয়ে চাঁদ ধরতে আসছে। আপনারা চুপ করেন। আচ্ছা, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করতে? তারা বিয়ের পর স্বামীর সংসারটাকে জান্নাত বানিয়ে রাখে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার বাবার সহায় সম্পত্তি, টাকা পয়সা আমার কোনো কিছু প্রয়োজন। আমি নিজেও খুব বেশি টাকা ইনকাম করি না, কিন্তু আমি সারাদিন পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করি, আমার বিশ্বাস আপনার চাহিদা ডিসিশন জানিয়ে দেওয়া হবে। আমি এখন আসছি। আচ্ছা শোনো, তোমার একটা সুন্দর বুদ্ধি শিখে দেয়। প্যান্টটা না একজনের ধরায় রাখবা, আর তুমি খাটের স্ট্যান্ডের উপরে থেকে একটা লাফ দিবা, দেখবা ঢুইকা গেছো। তারপর এসো, তাই না? আমার নসু, কি নাম কইলি? নসু, নসু। এই নামই তোর মানায়, এই নামই তোর মানায়। কাকে পছন্দ করছিস? বাবা, আমি এখনই কিছু বলতে পারতেছি না, তবে আমি 3 দিন পর জানাবো যে আমি ঠিক কাকে বিয়ে করব। আমি কাজ করবো। ওকে, ঠিক আছে। কিছু না। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি দিবেন? তুমি আমার কাছে কি চাইবে? আমি তো তোমার জন্য আমার জীবনটাও দিতে রাজি আছি। আরে না না না, এতে অবাক হওয়ার কি আছে? আমি সিগারেট খাই, আর যে ছেলে দিনে 10টা থেকে 20টা সিগারেট শেষ করতে না পারে, এমন ছেলে না আমার পছন্দও না। আমার তো, ও তুমি আমার মতো মালও খাও, তাহলে তো ভালোই হলো, দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকেন, আমি আপনার আর আমার বিয়ের ব্যাপারে। আরে শোনা, তুমি কোনো চিন্তা করো না, আর কয়টা দিন আমাকে সময় দাও। আমি আপনি ভাবে কার সাথে কথা বলতেছিল, আপনাকেই বিয়ে করব, তাই আগে থেকে আপনাকে জানিয়ে রাখছি, যাতে পরে কোনো সমস্যা না হয়। আর আপনি চাইলে কিন্তু আপনারও 3-4টা গার্লফ্রেন্ড রাখতে পারেন। পারবো। আপনাকে কষ্ট করে আমাকে গার্লফ্রেন্ড খুঁজে দিতে হবে না। এই যে দেখুন না, আমার ফোনের মধ্যে আয়া, সোনিয়া, সুমাইয়া, প্রিয়া, মিম। উফ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখানে থাকেন, আমি বাবার সাথে আপনার আর আমার। আমাকে ক্ষমা করে দিন। আমিন। আমার বিয়ের আলোচনা চলছে, এখন অবধি বিয়েটা হয়নি। আর যতদিন না পর্যন্ত আপনার সাথে বিয়ে হবে, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে। তাহলে ঠিক আছে। বল না যে সুস্থ নাকি? হ্যাঁ, বসে বসে কে কথা কো? আমার বাড়িতে খাই দিচ্ছি, আর ও হনে আমার কোনো কথাই শুনে না। আমি কইতাছি যে বিয়ে দেবো, ও বিয়াতে রাজি হয় না। আমি এই বাড়ি লিজা আপনার নিজের মাইয়া না, তাইলে আপনার এই জায়গা সম্পত্তির কি হইব? কি আর করব? ও যখন আমার কথা শুনে না, আমার না, আমি এখান থেকে ভাগি। তুমি না বলছো তুমি আমাকে। রাস্তার মেয়ে, তোর তো কোনো মা বাবার কোনো ঠিক নেই, আর তোকে আমি বিয়ে করব? শোন, তোকে আমি মন থেকে কোনো ভালোবাসিনি। শুনুন না, উনি তো আমাকে ছেড়ে চলে যাবে, আপনি আমাকে নিয়ে যান। না না, আমি হে আল্লাহ, আমার তো আর কেউ রইলো না এই দুনিয়াতে, আমার মা বাবা কেউ নাই। আপনাকে বিয়ে করতে চাইনি তো কি হয়েছে? আপনি যদি সম্মতি প্রকাশ করেন, তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা কোনো কিছু দেখেই কিন্তু আপনাকে বিয়ে করতে চাইনি। আমি আপনাকে বিয়ে করতে চাইছি এই কারণে, এর আগেও বলেছিলাম আপনি মানুষ হিসেবে ভালো, ইনকাম করবো সেটা দিয়ে চালাতে পারবো। আর আপনি কি বলেন? আমার মা বাবার নেই জানা সত্ত্বেও যখন আপনি আমাকে বিয়ে করতে চাইছেন। লিজা আমার মাইয়া,
লিজা আপনার মেয়ে? হ্যাঁ, লিজা আমার মেয়ে। বাবা মিলেই আপনাদের পরীক্ষা নিচ্ছিলাম, আর এর জন্যই আমি বাবাকে বলেছিলাম আমার সাথে যেন একটু অভিনয় করে, কারণ আমি খুব ভালো করেই জানতাম রাজু কিন্তু আমার বংশমর্যাদা নেই জেনেও আমাকে বিয়ে করতে চাইছে। আমিও তোমাকে ভালোবাসি। তোদের মতো লোভী মিথ্যাবাদী নেশাখোরদের মুখে না ভালোবাসার কথা মানায় না। এখন এখান থেকে বেরিয়ে যা, না হলে বাবা, তোমার মতো সৎ নির্ভরশীল ছেলে পেয়ে আমার মেয়ের যা সয় সম্পত্তি সব কিছু দেখে রাখবা। না 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 বাবা, আমি আপনার জায়গা জমি টাকা পয়সার কোনো কিছু দায়িত্ব নিতে পারবো না। আরেকটা কথা, আমি তো গরিব ছেলে, আপনি কি পারবেন সারা জীবন এই গরিব ছেলেটার হাত ধরে কাটিয়ে দিতে? আপনার হাতে আমার মেয়েটা তুইলা দিলাম, আজ থেকে আমার মেয়ে আপনার।